ভোট কেন্দ্রে যাবেন। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের নেতা, ফুটবল প্রতীকের নেতা, গৌরনদী আগৈল যারা মাটি মানুষের নেতা, সজ্জন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার সোবহান সাহেব আপনাদের মাঝে একাধিকবার এখানে এসেছেন। আর মাত্র 2-3 দিন পরে ভোট আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট অধিকার প্রয়োগ করবেন। আপনারা জানেন ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল সোবহান আগৈলঝাড়ারই সন্তান। আমরা যে উপজেলায় বসবাস করি এই উপজেলায় ওনার বাড়ি। সুতরাং আমি মনে করি আপনারাই ওনার আপনজন, আপনারাই ওনার বন্ধু, আপনারা কেউ ওনার সন্তান সমতুল্য, কেউ ছেলে সমতুল্য, কেউ আত্মীয় সমতুল্য। সুতরাং আমি আপনাদের কাছে দাবি রাখবো, কোনো গুজবে কান দেবেন না। আমরা আশা করি প্রশাসন শক্তভাবেই যাতে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচন হবে সেইভাবে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ফুটবল মাখড়ায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। আমি আছেন এবং সাধারণ জনগণের কেমন প্রত্যাশা, আপনার প্রতি কেমন প্রত্যাশা আছে? আমি ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান এবার বরিশাল 1 গৌরনদী আগৈলঝাড়া থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি। আমার মার্কা ফুটবল। আমি গৌরনদী আগৈলঝাড়ার মানুষকে চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্য, হিন্দুরা যাতে 2001-এর মতো আর রামশীল না যেতে হয়, হিন্দুদের উপর যাতে আর অত্যাচারিত না হয়, সেই জন্য আমি এখানে প্রার্থী হয়েছি। আমি বিলের মানুষ, আগৈলঝাড়ার সন্তান। এখানে আমরা সবাই আগৈলঝাড়ার মানুষ, বিলের মানুষ। বিল অঞ্চলের উন্নয়ন করার জন্য আমি তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমি আশা করি জয়ের ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী এই জন্য যে আমরা এখানে আগৈলঝাড়ার যারা আছে, আগৈলঝাড়ার একটা ঐতিহ্য আছে। আগৈলঝাড়ার ঐতিহ্য কখনোই তারা দিতে ভুল করে না। আর আরেকটা জিনিস আমি আপনার সামনে বলতে চাই, আমি স্বতন্ত্র লোক। সুতরাং আমি যদি এমপি হই, অন্যান্য দল বিশেষ করে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অত্যন্ত আরামে থাকবে। তাদের উপর কোনো মামলা হামলা অত্যাচার হবে না। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা মিলেমিশে থাকবো। 2001 সালে সেই রামশীলের ঘটনা, 2001 সালের হিন্দু ভাইদের রামশীলের ঘটনা তাদের মনে পীড়া দেয়। তারা মুখ ফুটে বলতে পারছে না। আবার যদি সেই লোক যে 2001 সালে হিন্দুদেরকে রামশীল পাঠিয়েছিল এবার যদি হয় তাহলে কি করবে, এই চিন্তায় তারা অস্থির। আর আমি আর একটা কথা বলবো, আপনারা সবাই ভোট দিতে যাবেন, ভোটে কোনো অসুবিধা হবে না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিএনপির এক শীর্ষ সন্ত্রাসী শরিকলের লোক, সে গতকালকে পুলিশ তাকে অস্ত্রসহ ধরেছে। সে আমার কর্মীকে লিফলেট বিতরণ সময় মাথা ফাটিয়ে দিয়েছিল। আইন প্রশাসন সেটাকে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, তার জন্য আমি তাদেরকে আইন প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আছেন নির্ভয়ে ভোট দিতে যাবেন, কোনো ভয়ের কিছু নাই, আমি আছি আপনাদের সাথে। তবে একটা কথা, সবাই আমরা ফুটবলে ভোট দেব, ফুটবলে দেব ভোট, ফুটবলে দিলে ভোট, ফুটবলে দিলে ভোট শান্তি পাবে। আগৈলঝাড়ার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সমভাবে বাস করব। আপনারা সবাই ভালো থাকেন, ভোট দিতে যাবেন, ফুটবল ফুটবল। তো আলহামদুলিল্লাহ আমরা যেরকম রেসপন্স দেখছি সাধারণ মানুষের, আমরা খুবই আশাবাদী। ইনশাল্লাহ সব কিছু যদি ভালোভাবে যায় একটা ভোট বিপ্লব হবে এবং আমি এতটুকু আশাবাদী যে ইনশাল্লাহ হয়তোবা আমরা বরিশাল 1 আসনে রেকর্ড পরিমাণ ভোট হয়তোবা সৃষ্টি করতে পারবো।
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনারা কেমন আইন শৃঙ্খলার বাহিনীর মানে তারা যথেষ্ট সাপোর্টিভ। তারা মানে আমরা যখনই প্রবলেমে পড়ছি তারা সহযোগিতা করছেন, কিন্তু হয়তোবা মানে আরেকটু সাপোর্ট পেলে আরেকটু ভালো হতো। কারণ আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে আমি একটু আগে আমার একটা ফোন এসেছে, আমাদের গতকালকে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা প্রোগ্রাম করে আসার পর আজকে তাদের উপর হামলা হয়েছে। যদিও প্রশাসনকে জানিয়েছি আমরা, তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এরকম যদি চলতে থাকে, এইভাবে যদি জনমনে ভয় সৃষ্টি হতে থাকে, এই জিনিসটা আমি মনে করি কিছুটা হলেও প্রভাব ফেলবে। তো আমি চাই যে ভোটের আগেই মানে প্রশাসন আরও একটু শক্ত ভূমিকা যাতে পালন করে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব বিনীতভাবে। সকলকে আর সবাই আমাদের সাথে থাকবেন, ফুটবল মার্কার সাথে থাকবেন এবং চেষ্টা করবেন যে এবার আমরা একজন ব্যক্তি নয়, দল নয়, এবার আমরা একজন বিবেকবান এবং বিবেকের পক্ষে ভোট দিব। ধন্যবাদ সবাইকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।